পাতালকালীতে চলে যাচ্ছি। পাতালকালী, এটা একদম পাতালকালী যেটাকে বলে, ভূপৃষ্ঠের নিচে। প্রচণ্ড গরম এখানে, অক্সিজেন লেভেল নাকি ভিতরে খুব কম। আসলে এখনই বোঝা যাইতেছে অক্সিজেন লেভেল কম। আমি তো ধরে আছি না, পিছলা আছে, সাবধানে এসো। ঝুম বৃষ্টি হইতেছে। আপনারা ব্যাপারটা, নতুন একটা ট্রেলে যাইতেছি, অঝরে বৃষ্টি নামতেছে। আমি আর এই যে আমার সাথে তাজরিয়ান আছে, একটা নতুন ট্রেল এক্সপ্লোর করতে যাইতেছি বৃষ্টির মধ্যে। পিছনের বাবা মাও আছে। হ্যাঁ জোহান, জানো আমরা যখন এখানে দাঁড়ানো এটা কি পরিমাণ হইতেছে? হ্যাঁ, পানি, সব পানিতে এখান থেকে নামতেছে। আমরা বেশ কাছাকাছি ঝিরির, মানে ঝিরিতে চলেই আসছি। এই হচ্ছে অবস্থা। আসলে পাগলামির একটা লিমিট থাকে। আসছি রিল্যাক্স ট্রিপে, সেখানে আইসাও মনে করেন গুহার সন্ধানে বের হয়ে গেছি। এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির নিচে মিরিঞ্জা গুহা। সেই গুহায় যাওয়ার মুখ সদর দরজা শুরু হইলো আর কি। এখান থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে এই পর্যন্ত চলে আসছি। ট্রেল নাকি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। মেঘ পাহাড়ের দেশ মিরিঞ্জা ভ্যালিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, এই মিরিঞ্জা ভ্যালিতে মেঘ আর পাহাড়ের খেলা দেখা পাশাপাশি আপনি চাইলে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করতে পারেন। আপনার একটুখানি সাহস আর অজানাকে জানার অদম্য ইচ্ছাশক্তি থাকলেই আপনি পেতে পারেন এক অন্যরকম অভিজ্ঞতা। হতে পারে এই অভিজ্ঞতাই আপনার মিরিঞ্জা ভ্যালি ভ্রমণকে স্মরণীয় করে রাখবে আজীবন। অলস দুপুর। মিরিঞ্জা ভ্যালিতে আসলে তেমন কিছুই করার থাকে না। স্থানীয় লোকেদের সাথে আলাপকালে জানতে পারলাম কাছেই নাকি একটা গুহা আছে। আর সেই গুহার কথা শুনতেই আমাদের ভেতরকার অ্যাডভেঞ্চারটা কেমন জানি জাগ্রত হতে শুরু করে। আর তখনই খোঁজ খবর নিয়ে বেরিয়ে পড়ি গুহার সন্ধানে। বন্ধুরা, এই গুহার সন্ধান করতে গিয়েই আমরা হয়েছিলাম একরকম প্রতারণার শিকার। আমাদের সাথে ঘটে যাওয়া প্রতারণাটা যেন আর কারো সাথে না ঘটে, তার জন্যই আপনাদেরকে সামান্য সতর্কবার্তা। আমরা যে জায়গাটাতে ছিলাম, জায়গাটার নামটা কিন্তু বেশ চমৎকার, ডেঞ্জার হিল। নামের সাথে অবশ্য জায়গাটার সামঞ্জস্য আছে কিছুটা। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের খুদে ট্র্যাকার জোহান এবং তাজরিয়ানের গহীন পাহাড়ে ঘুরে বেড়ানোর গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথে ঘটে যাওয়া প্রতারণা সম্পর্কেও বুঝতে পারবেন আশা করি। বন্ধুরা, এই চমৎকার সুন্দর মিরিঞ্জা ভ্যালিতে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কত খরচ, তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সহ একটি পূর্ণাঙ্গ ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে আপলোড করেছি। আগ্রহীরা চাইলে দেখে নিতে পারেন। এই রাস্তা ধরেই এখন আমরা বের হয়ে যাব। তো আমাদের এই জুমঘরে থাকার যে গেট, এখন আমরা কাছেই একটা গুহা নাকি আছে, সেই গুহাটি দেখার জন্য যাইতেছি। জোহান প্রথমবারের মতো ট্রেকিং এ যাইতেছে না? হ্যাঁ, ভয় লাগছে না, মজাদার, কিন্তু হালকা হালকা ভয় লাগছে। তাই? হ্যাঁ, কিন্তু মজাদার অনেক। আচ্ছা আচ্ছা, এই পাহাড়ি রাস্তায় আজকে ওর মানে গতকাল রাতে আসছে, আজকে একটা গুহা দেখার জন্য যাইতেছি। ও যাচ্ছে আমাদের সাথে। মানে এইটুক বয়সে বুঝছেন ওর যে পাওয়াটা, এটা আমরা কিন্তু পাইনি ভাই। এটা বোধ হয় আরেকটা কটেজ করছে। এগুলো সব ডেকোরেটেড, ভালোই। এই অঞ্চলটাতে মিরিঞ্জা ভ্যালিতে এখন, আচ্ছা অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কি? মিরিঞ্জা ভ্যালি? হ্যাঁ, পুরো জায়গাটার নাম মিরিঞ্জা ভ্যালি। আচ্ছা,
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমরা একটা নতুন ট্রেলে যাচ্ছি। ট্রেলটা হচ্ছে লামায়, একটা নতুন গুহা, যেটা সম্পর্কে কিছুক্ষণ আগে লোকালদের কাছ থেকে শুনলাম, তো সেখানেই যাচ্ছি। আমরা গতকাল রাত্রে এসে লামায় যে মিরিঞ্জা ভ্যালি, সেই মিরিঞ্জা ভ্যালিতে উঠেছি। অসাধারণ ভিউ, খুব ভালো মেঘের খেলা পাওয়া যায়। আর এখন যাইতেছি গুহার ট্রেলে। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগবে। আমাদের সাথে বাচ্চারাও আছে, হয়তো আর একটু সময় বেশি পাবে। এই দাঁড়ান 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 দাঁড়ান, আমি আসতেছি। হ্যাঁ, আসো। আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। যাও যাও, কিছু না। কিচ্ছু নাই, শুকনা, শুকনা, এই পথে সব চলে যাও, যাও বাম পাশে চেপে 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 যাও। হ্যাঁ, ভয় লাগছে। কিচ্ছু হবে না, ভয়ের কি আছে। তো নরমাল যাও, এই তো ভালো রাস্তা। একদম সেগুন বাগানে পাতার মর্মর শব্দ, ভয়ানক জঙ্গলের মতো অবস্থা। আসেন আসেন, এই যে পথ পাইছি। আসলে পথ বোঝা মুশকিল, এই পথে খুব বেশি একটা লোকজন আসে না। চলে আসো, এই যে পথ, মেবি এইটাই হওয়ার কথা। এইটাই পথ। তো তোমরা বলবা না যে উপর দিয়ে আসো? পাগলামি হচ্ছে এটা? হ্যাঁ, এটা তো আরো কঠিন আছে। কোনো ব্যাপার না, এই যে চলে আসো। হ্যাঁ, আসো আমি তো আজকেই শেষ। আসো আসো, ওর প্রথম ট্রেকিং। যাও, তুমি একাই যেতে পারবা, একাই যাও। হ্যাঁ পারবে, যাও। ভয় লাগে, এই যে, হ্যাঁ ধরে ধরে যাও, এটা ধরো, হাতে আবার সানগ্লাসও নিছে। ভয় লাগে। আরে আসো, আসো, এইটুকু বুঝতে পারতেছেন তো কি চলতেছে? পাহাড় সব সময় পাহাড়ি থাকে, হুম, সেটা যেখানেই হোক। সুন্দর সুন্দর চমৎকার চমৎকার, খুবই চমৎকার। জোহান, দেখে দেখে নামো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রিল্যাক্স হও, করবে না। ঠিক আছো? ফারজানা সাইডে। ভাবি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। এখানে কোমরে ব্যথা। আরে, জুতা দিয়ে পুরোই ঢুকছে। কোনো ব্যাপার না, সামনে গিয়ে পরিষ্কার করবো। আসো আগে, ঢাল থেকে নামতে হবে, ঢালে কখনো দাঁড়াবে না, দ্রুত নেমে যাবে। তাহলে দাদা আমি পড়ে যাবো। হ্যাঁ, ঢালে দাঁড়াইতে হয় না। জোয়ান এখানে দাঁড়াও তো হ্যাঁ, একটু। আপু, তুমি কি ওর কাঁধে কাঁধে ট্রেকিং করছো? হেঁটে নেমে দেখো, হ্যাঁ, এই যে দাঁড়াও না, আমি আছি ওখানে, কিছু করতে হবে না। এই যে টাকা হয় দেখি। এটাই সেই ভাঙা জায়গাটা যেটার কথা বলতেছিল ভাবি। সাবধানে, হ্যাঁ? এটা ধরে পারেন, আসেন, এটা ধরেন, চলে আসেন। হ্যাঁ জোহান দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমরা দাঁড়াও, জোহান জোহান দাঁড়াও, কোলে নিয়ে ওঠো না। আসো। আসো, তুমি নামো। এটা তুমি জায়গাটা বুঝছেন তো, বেশ খারাপ কিন্তু। আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ট্রাই করলে পারতো, দরকার নাই। যে কোনো মুহূর্তে ভাঙতে পারে পাটটা, এই জন্য উপর দিয়ে এসে আসাটাই ভালো। হ্যাঁ, নামো, তোমরা সরো। আসেন আসেন। আসো। এক জায়গায় নামো। আকাশ আস্তে আস্তে কিন্তু মেঘলা হচ্ছে, কারণ কি যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি আঘাত হানতে শুরু করছে। তো লামায় আমরা মোটামুটি তার কিছুটা প্রভাব হয়তো বুঝতে পারতেছি। দেখতেছেন তো ওই জায়গায় আকাশ কীরকম কালো। আমাদের ট্রেল চলতেছে লামায় একটা নতুন গুহার সন্ধানে। মোটামুটি আমরা 8-10 জনের একটা টিম যাইতেছি। হচ্ছে না বাতাসের বৃষ্টি আসবে। ঘূর্ণিঝড় না। আসবো, ঘূর্ণিঝড় চলতেছে, এই কি যেন রেমাল রেমাল। রেমাল রেমাল। এই দাদা, তোমার নাম কি? রাকিব আমার নাম। আমরা এখন যাইতেছি কোন গুহায়? আমরা যাইতেছি এখন মিরিঞ্জা ভ্যালির মানে গুহা জন্নাতে। ঝর্ণা না, মানে কি গুহা না? হুম, যে গুহাতে, হুম, গুহাটার নাম কি?
মিরিঞ্জা বিলের গুহা আর কি। আমরা মেরিঞ্জা ভ্যালি গুহা এমনি কোনো স্থানীয় সিলেক্ট না, মানে আগের কোনো নাম থাকে না যে যেটা আগে মানুষজন এখানে যাইতো? গুহার বিশেষত্বটা কি? অনেকটা বলতে পারতেছি না। তুমি গুহায় যাও নাই কখনো? গেছি কিন্তু আগে মানে যেটা নাম ছিল এটা আমি জানি না। আচ্ছা, কত দূর হইতে পারে গুহা তো ধরেন 2-3 ঘন্টা এখান থেকে? এখান থেকে, আর 1 ঘন্টা। 1 ঘন্টা। 10 মিনিট। মানে গুহার ভিতরটা কত বড়? অনেক বড় ভাই, আমরা যেতে পারছি শুধু মাঝখান পর্যন্ত। আচ্ছা, যাই হোক, আমরা গুহাটা আজকে দেখতে যাচ্ছি। আকাশ মেঘলা, মেঘ করছে। কিন্তু জড়তা আমি দেখিই নাই। কি অবস্থা ভাই আপনার? আইতে পারতেছেন? আমরা শুধু আসো। যাক, আল্লাহ ভরসা। জুম বৃষ্টি হইতেছে। আপনারা ব্যাপারটা, নতুন একটা ট্রেলে যাইতেছি, অঝরে বৃষ্টি নামতেছে। আমি আর এই যে আমার সাথে তাজরিয়ান আছে, একটা নতুন ট্রেল এক্সপ্লোর করতে যাইতেছি বৃষ্টির মধ্যে। পিছনের বাবা মাও আছে। পাগলা মামা, দারুণ দারুণ। পাগলা মামা। তাজরিয়ান, তুমি চাচ্চুর সাথে যেভাবে যেভাবে যাই চাচ্চু কিন্তু ফলো করো, আর আমার হাত ছাড়বা না, আমি ধরে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, চলে আসো, চলে আসো। আমি তো ধরে আছি না, পিছলা আছে, সাবধানে এসো। বাহ, ওরে বৃষ্টি রে, দারুণ দারুণ, সাবধানে সাবধানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। এই যে আমি ধরেই তো আছি চাচ্ছু, আমি ধরেই আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়াও, আমরা এখানে একটু দাঁড়াইছি। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এই মুহূর্তে, এখানে দাঁড়ানো ছাড়া আর ভালো কোনো উপায় দেখছি না। তাজরিয়ান সাথে আর ওরা দুইজন আছে, ওদেরকে নিয়ে একটু কমলে আগাবো। সাজু সাবধানে, হ্যাঁ, রাস্তাটা কিন্তু স্লিপারি। ভাই ধরা তো খাইয়ে গেছেন, হ্যাঁ, এখন আইসেন, বাকিটা চাই কি হইব, কিছু করার নাই। ও তাজরিয়ান, কোথায় বসে আছো? তুমি জানো? দেখেছো ওই যে নিচেটা? এই যে দেখো, ওই যে উপরে দেখো। ওরে বাবা রে বাবা, এইটাই বড় বড় খারাপ। ট্র্যাকাররা। এই জায়গাটা এটা কিছু ইয়ে। লাগিব। এটার মধ্যে যাওয়ার তাজিয়ান। দরকার আছে? হ্যাঁ, যাবেন না? যাবো? নিচেই তো আইসা যাবেন, পড়ছি আইসা না। পড়ছেন, ওই যে দেখা যায়, ওখানে এই পার গেলেই তো করে শান্তি। বসলে কোনো বিষয় না, তার জন্য আমি কাঁধে নিয়ে নিচ্ছি। তাহলে ঠিক আছে, তুমি আমার কাঁধে চলে যাও। উঠো। দাঁড়াও, হ্যাঁ জোহান। তুমি জানো আমরা যখন এখানে দাঁড়ানো এটা কি পরিমাণ ইয়ে হইতেছে? হ্যাঁ, পানি, সব পানিতে এখান থেকে নামতেছে। আমরা বেশ কাছাকাছি ঝিরির, মানে ঝিরিতে চলেই আসছি। এই হচ্ছে অবস্থা। আসলে পাগলামির একটা লিমিট থাকে। আসছি রিল্যাক্স ট্রিপে, সেখানে আইসাও মনে করেন গুহার সন্ধানে বের হয়ে গেছি। কি করবো, আমাদের অভ্যাসটাই অভ্যাসটাই এরকম, এটাই আসলে এটাই আসলে মূল বিষয়। মূল বিষয়। আমরা আরামের মধ্যেও একটু অ্যাডভেঞ্চার খোঁজার চেষ্টা করি আর কি। জায়গাটা কিন্তু মানে তেমন আহামরি কিছু না, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি হইয়া রাস্তার জায়গায় নেই, একদম যা তা অবস্থা হয়ে গেছে। রাস্তাটা পিছলা হওয়ার কারণে খুবই সমস্যা হচ্ছে। সাজো একটু বুঝা আইসো, না হলে দেখো কিন্তু সাংঘাতিক পিছলা। বৃষ্টি হইয়া এটা আরো বিপদ হয়ে গেছে। এই রাস্তাটা বেশ খাড়াই বলা চলে, কিন্তু খাড়ার চেয়ে বেশি সমস্যাটা হচ্ছে একদম কাদা মাটি পিছলা, যা তা একটা অবস্থা হয়ে গেছে গা। তার জুতার তলায় মাটি জমছে কেজি খানিক, যার কারণে আরো বেশি সমস্যা। দাদা তুমি একটু উপরে যাও, উপরে গিয়ে ওদেরকে নিয়ে আসো। ভালোই পুরা ট্রেলের 12টা বাজাইছে এইটুক জায়গা, যেটুক জায়গা মাত্র নেমে আসলাম। আর এই যে হে তো যেখানে গেছে এই জায়গা পিচ ঢালাই করতে করতে গেছে, ভাই বুঝলাম না, পুরো রাস্তাঘাট পিছলা করে ফেলাইছেন। ফয়সাল ভাই ব্যাক না, আপনি ফিনিশিং দেয়া গেছেন। হ্যাঁ কার এইটা ফয়সালের ভাবির চেহারা, মনে করো দেখার মতো না, দেখেই ফয়সাল দেখেই ভয় পেয়ে গেছে যে
বাবা আর যাওয়া যাইব না, ভয়ঙ্কর একটা ট্রেল। নাইমা আমরা আসলাম মাত্র এই পথ দিয়ে, এই যে সবাই চলে আসছে, এখন ঝিরিতে বসে চিল চলতেছে। ঝর্ণা এখান থেকে কতক্ষণ? ঝর্ণা এখান থেকে কতক্ষণ? অনেক সময় লাগবে, কারণ আমরা এই মহিলা মাছ নিয়ে এখানে যাওয়া সম্ভব না। তাই? আচ্ছা, এগুলো যদি বৃষ্টি না হতো তাহলে একটা সাহস করতাম, বুঝলেন না? কারণ আমরা ঝর্ণাতে এখন পানিও পাওয়া যাবে না। না, পানি পাওয়া যাবে না, কিন্তু ওইখানে একটু সৌন্দর্য আছে আর কি। তাই না? পানি পড়ে, ওই যে যে জায়গায় পানি পড়ে কতক্ষণ লাগে এটা যাইতে? অনেক সময় লাগবে, তাও 1 ঘন্টা লাগবে। বর্ষাকালে আসলে যাওয়া যাবে? তখন যাওয়া যাবে আমরা, বর্ষাকালে কারণ সব দিন তো ওই আপনার ট্রেকিং এক এক দিন এক এক ইয়াতে নিয়ে যায় আর কি, কিন্তু এটা ঝর্ণা যেদিন ট্রেকিংয়ে যাব সেদিন শুধু ঝর্ণায় ট্রেকিংয়ে যাবে। না, ধরেন সকালে বেরোবো, হ্যাঁ ঝর্ণা মেরে গুহা মেরে একবারে হ্যাঁ উঠে হ্যাঁ যাবো। ওটা হলো সকালে যদি আমরা 9টার দিকে বের হই তাহলে ঝর্ণা এবং গুহা যা আছে সবগুলো আমরা এখান থেকে ভিজিট করতে পারবো। যাক। ঝর্ণার ইনস্ট্রাকশন কি এক মোটামুটি 300 ফিট? হ্যাঁ না, এতটুকু হবে না, 250। 250? হ্যাঁ যাক, 3 স্টেপের ঝর্ণা। হ্যাঁ 3 স্টেপ। যাক, নেক্সট টাইম বর্ষাকালে আসলে, কারণ আজকে যায়া লাভ হইব না একটাই, যে বৃষ্টি কিন্তু বেশি না। আমরা জিরিপথে আর এই যে ঝিরির পানি দেখতেছি, এতে মনে হয় না যে ঝর্ণায় পানি তেমন আছে। এই যে বাম পাশের রাস্তা দিয়ে নাকি ঝর্ণায় যায়। দুইটা ঝর্ণা, এই সাইড একটা এই সাইড একটা। এই ডান পাশে একটা, বাম পাশে একটা না? দুইটার নাম কি এগুলো? এটা হচ্ছে আপনার মিরিঞ্জা ঝর্ণা। সবই মিরিঞ্জা এখান থেকে গুহা, কতদূর? মিরিঞ্জা ঝর্ণা। হ্যাঁ, আমি এটা হচ্ছে পুরো নাম- জায়গাটার নামটাই তো হচ্ছে কি মিরিঞ্জা। মিরিঞ্জা। আচ্ছা আচ্ছা। তাও তা আমাদের সবগুলোই হবে মিরিঞ্জা। হ্যাঁ ঝর্ণা ভরপুর বৃষ্টি সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ধরি তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে চারি সারি, আরে না গোনা ঘাটারে, উপর নিচে সারি সারি, আরে না গোনা ঘাটারে, লালন পায়ে যেতে পারি, লালন পায়ে যেতে পারি, সুন্দর গাছগুলো ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ওকে, আমরা চলো আমরা গুহার দিকে আগে যাই। এটা কি ইয়ানে আপনি উপজাতিরা এইভাবে পানি পান করে, এটা হ্যাঁ জানি, এটা বাঁশের মধ্যে, হ্যাঁ, এই যে বাঁশের মধ্যে। বাঁশের কিভাবে? মধ্যে পানি, এটা হচ্ছে একদম পাহাড় চূড়ানো যে পানিটা। ঝর্ণা বুঝছো, আমরা যে হাত মুখ দিই, তবে এটা খুব সুমিষ্ট পানি, অবশ্যই এটা খাওয়া উচিত, কারণ এটা যদি আমি না খাই তাহলে এটা অনেক বড় মিস হবে। ট্রেল নাকি শুরু হয়ে গেছে? গভীর পানি না তো, গভীর পানি না তো, নামো, হ্যাঁ নামে, হ্যাঁ গভীর পানি না তো, গভীর না তো, এইটুকুতেই যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী স্টেপ কেমন পার হবো, আরো ভয়াবহ অবস্থা। ঝর্ণা আছে তো, এই যে তো দেখবো না, চলে আবার কি, এই পিছলা সাবধানে উঠো। পানি ঠান্ডা করছো, হ্যাঁ হলে মিনি ঝর্ণাগুলো উপভোগ করতে পারবেন আপনারা। ওইটাই, ছোট ছোট সুন্দর সুন্দর ঝর্ণা আছে। তবে এটা কি করে রাখছে ঝর্ণার সামনে, কাঠের স্তূপ? এটা হচ্ছে উপজাতিরা কাঠ কেটে রাখছে আচ্ছা, ওই বিক্রি করার জন্য, কিন্তু এখানে উপজাতি যারা থাকে তারা এটা কোন উপজাতি? এটা ত্রিপুরা না? মুরুং মুরুং মুরং মুরং মুরং। এটা একটা ছোটোখাটো ঝর্ণা আর কি, মিরিঞ্জা ভ্যালির নিচে। এটা আর কি বৃষ্টি হয়েছে তো এই জন্য পানি, আমি পানি টানি থাকি না। বৃষ্টি যদি বেশি হয় ওইখান থেকে যে পানিটা আসে তার উপরে এখানে চলে না। 2.5 থেকে 3 ঘন্টার একটা ট্রেল, সর্বোচ্চ নাকি 3-3.5 ঘন্টা লাগতে পারে যারা আস্তে ধীরে যাবেন। গুহার যাওয়ার একটা ট্রেল, দেখি বৃষ্টি আসাতে আসলে একটু
ভালো লাগতেছে, কিন্তু পেট কাটা হওয়াতে অনেকে হাঁটতে পারতেছে না। এইটা আমাদের জন্য খুব চিল হচ্ছে, কিন্তু ওই যে আমাদের সাথে বাচ্চা কাচ্চা আসছে তো, যার কারণে ট্রেলটা খুব স্লো হয়ে গেছে। এটা কি আরেকটা অংশ নাকি? হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, কেমন লাগতেছে? এটা কি আরেকটা নাকি? ডেপ বেশি? তোমরা এত কষ্ট করে উপর দিয়ে যে নিচ দিয়ে যাইতেছো, হ্যাঁ, তোমাদের দেখে তো আমার খুব মায়াই লাগতেছে। উপর দিয়ে আয় বেটা, আয় পড়ছে, আয় পড়ছে, আয় পড়, আর ই করিস না, পিছলা খাইতে খাইতে আয়। দারুণ দারুণ, জিনিসটা কিন্তু মজা আছে মামা। সুন্দর একটা ট্রেল হইতেছে। ট্রেলের সামনে কি আছে আসলে সেটা জানি না, তবে ট্রেলটা খুব মজা লাগতেছে। ছোটোখাটো পাগলামি যেটা বলে আর কি করে ফেললাম রিল্যাক্স ট্রিপে এসে। ধরার বহুত জিনিস আছে, আসেন আসেন। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব আমাগুরি খাইলা দেখলাম। এই পাটোয়ারি, না জায়গাটা তো আসলে এরকম। কি অবস্থা তোমার? তোমার খুব, ওদেরকে দেখি খুশি লাগতেছে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের সাথে দুইজন ছোট ছোট খুদের ট্র্যাকার আছে, আর নতুন ট্র্যাকার আছে এই যে। পারা দিও না। কে আছে? কে আছিস? এ হচ্ছে মিরিঞ্জা ভ্যালির নিচে মিরিঞ্জা গুহা। সেই গুহায় যাওয়ার মুখ সদর দরজা শুরু হইলো আর কি। এখান থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে এই পর্যন্ত চলে আসছি। আমাদের বাকি সদস্যরা অলরেডি গুহার মুখে প্রবেশ করেছে। এই মুহূর্তে আমিও চলে আসলাম। কিরে, এই জায়গায় তো বেশ পিচ্ছা পাথর, তবে রাস্তাটা সুন্দর, ভালো লাগলো। আমি আসছিলাম রিল্যাক্স করার জন্য, কিন্তু রিল্যাক্স করতে এসেও একটা সুন্দর ট্রেল পেয়ে গেলাম, যেটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি গুহা নামে পরিচিত। এ হচ্ছে গুহার সদর দরজা নাকি, এখান থেকে শুরু হয়। দেখি সামনে কি অপেক্ষা করতেছে আরো। তবে ট্রেলটা সুন্দর হবে। লোকজন আসে যারা এখানে মিরিঞ্জা ভ্যালিতে আসে, তো এখানকার স্থানীয় লোকজন এই জায়গাটা সম্পর্কে জানায়। তারপর থেকে এটা মোটামুটি পপুলার হওয়া শুরু করছে। বন্ধুরা, প্রতারণার কথা বলছি এই কারণেই, আমরা আমাদের সাথে যে গাইড নিযুক্ত করেছিলাম তাকে আমরা বলেছিলাম যে আমরা ঝিরি এবং ঝর্ণা কোনোটাতেই যেতে চাচ্ছি না, আমরা শুধু গুহায় যাব, আপনি আমাদেরকে গুহায় নিয়ে যাবেন। কিন্তু তিনি আমাদেরকে ইনিয়ে বিনিয়ে আমাদেরকে গুহার পরিবর্তে একটা সাধারণ ট্রেল বা ঝিরিতে নিয়ে যান, যেটা আসলে আমাদের কোনো ইচ্ছাই ছিল না। তো সেই জন্যে আপনাদেরকে সতর্ক করা, এই ধরনের মিসগাইড যেন আপনারা না হন, সেই বার্তাটাই আসলে দেওয়া। কি অবস্থা মামা ওরে নিয়ে? এই প্রথম ট্রেকিং আর অভিজ্ঞতা, আপনার কি মনে হইলো? সামনে আসবে আরো নাকি এই শেষ? যে বাবারে গিয়ে বাসায় দিব বকা? হ্যাঁ, আমাদের মামা আর আমাদের মামার মেয়ে তাজবিহা চলে আসছে, সাথে এই যে তাজরিয়ান চলে আসছে, আমাদের ফুল ফ্যামিলি অফ ব্যাটালিয়ান। এই যে গুহার বাহিনীগুলো দেখছেন, গুহার বাহিনী। হ্যাঁ, এই যে আরেকটা ট্র্যাকার,
সে তো অলরেডি খালি গায়ে শুরু করে দিছে। কষ্ট হয়ে গেছে না ভাই? ব্যাপার না, খুব সম্ভবত গুহার রাস্তা কোনটা সেটাই খোঁজ করতে গেছি, বাট এইখানে তো রাস্তা টোটালি কনফিউজ। এটাই কি রাস্তা কিনা দেখে তো মনে হয় না, এটা রাস্তা মনে হচ্ছে না। বন্ধুরা, জোহান এই তো এবং সাবধানে। তাজরিয়ানের পাহাড় ট্রেকিং কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দাঁড়াও, আমি এবং আসি, আমি আমাদের আসি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দাঁড়াও, চ্যানেলটি যাও। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যাও। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাও। ধন্যবাদ। বিসমিল্লাহ। যাও। আসেন। সুন্দর চওড়া আছে, আরামসে এসে পড়বেন, দুইটার মধ্যে পা দিবেন। অগ্নি পরীক্ষা চলতেছে, অগ্নি পরীক্ষা। সুন্দর আসতেছেন, আসেন আসেন, সুন্দরভাবে আসতেছেন, আসেন। হ্যাঁ ঠিক আছে, এই তো চলে আসছে। তুমি পড়ার সাবজেক্ট লয়ে সবাই চোখটা খুলেন ভাই, পুরো রাস্তাটা কি চোখ বন্ধ করে রেখেছেন? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ। চিন্তা করো ভাই, অগ্নি পরীক্ষা দিলেন আপনি। তুই এরকম করে দিতে পারি তো? অগ্নি পরীক্ষা দিলেন আপনি, কি অবস্থা কোন? আপনার তো চেহারাটার এক্সপ্রেশনটা তো ক্যামেরায় দেখবেন, বুঝবেন যে ওর আপনার চেহারা কি আছে আতঙ্কটা জানি কি না, তবে আছে। আমার চেহারা এক্সপ্রেশন করো এইগো, কারণ আমি বেশি টেনশনে ছিলাম। আল্লাহ রে আল্লাহ, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা পারাপার দিল।